প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সবাইকে। হ্যাঁ, আমি যেই মুহূর্তে ভিডিওটি রেকর্ড করছি, পাস্ট মিডনাইট, মধ্যরাত পার হয়েছে অনেক আগেই। তাই শুভ সকাল বলছি আপনাদের, কারণ একটি নতুন দিন শুরু হয়েছে। তো এত রাতে ভিডিও করবার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমি আমার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছিলাম না। আপনারা যারা, আমি এবং আমরা সবাই যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে সামিল ছিলাম, ফেসিবাদের চির অবসান চেয়েছি বাংলাদেশ থেকে, এবং বিশেষভাবে ফেসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তা মনে প্রাণে চেয়েছি। আমাদের ইচ্ছে পূরণ হয়েছে অবশেষে। অনেক খড়কুটো পুড়িয়ে আজ সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সরকারিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেও গিয়েছেন বিষয়টি। এটি আর অজানা নয়, এটি একটি অত্যন্ত আনন্দের বিষয় সবার জন্যে। গণতন্ত্রের আরেকবার বিজয় হলো এবং আরেকবার ফেসিবাদের কবর রচনা হলো বাংলাদেশে, এবং এটি হওয়া খুব প্রয়োজন ছিল, সময়ের দাবি ছিল। বিভিন্নভাবে বিষয়টি বিলম্বিত হচ্ছিল। সরকারও একটি মধ্যবর্তী অবস্থানে ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার, তারাও সুস্পষ্ট কোনো অবস্থান নিচ্ছিলেন না এই বিষয়ে। তো ছাত্ররা আবার বাধ্য করলো, ছাত্ররাই হাসিনাকে তাড়িয়েছে। ছাত্র জনতার আন্দোলনে হাসিনা পালিয়েছিল 5 আগস্ট। সেই ছাত্ররা আবার সরকারকে বাধ্য করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্য। আর গত 2 দিন 3 দিন ধরে বাংলাদেশে যা চলছিল, ঢাকায় যেভাবে উত্তাল হয়ে উঠেছিল হাসিনা বিরোধী এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণ দাবিতে যেই সোচ্চার হয়েছিল দেশবাসী, আবার নতুন করে ছাত্র জনতা, সেই দাবির কাছেই সরকার সারেন্ডার করেছে এবং ফাইনালি সেই ঘোষণা আজ সরকারিভাবে এসেছে। তো প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই জানা আছে, আজ সন্ধ্যা থেকে বৈঠক চলছিল, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বৈঠক চলছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে। 8টার দিকে সেই বৈঠক শুরু হয়েছিল, 3 ঘন্টা স্থায়ী হয়েছিল। অবশেষে 11টার দিকে আসিফ নজরুল, এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল, তিনি সামনে এসে ঘোষণা করেছেন। তার ঘোষণাটুকু একটু পড়ছি। আইন উপদেষ্টা বলেন, বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো প্রিয় দর্শক, এটি অবশ্যই একটি আনন্দের বিষয় ছিল। এই ভিডিওতে বিস্তারিত কোনো বিষয় আলোচনা করবার জন্য ভিডিওটি আসলে করছি না। আমি পূর্বেই মেনশন করেছি যে আমি আসলে আমার এক্সাইটমেন্ট শেয়ার করতে চাচ্ছিলাম আপনাদের সঙ্গে। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। যারা চেয়েছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তা হয়েছে। আই কংগ্রেচুলেট ইউ অল ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।